যুগ যুগ ধরে সম্পর্কের টানাপোড়েন পাকিস্তান ভারতের। রাজনৈতিক বৈরিতাকে মাঠের খেলায়ও নিয়ে এসেছে এই দুই দেশ। তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানে আয়োজিত একের পর এক টুর্নামেন্ট নিয়ে বিপত্তি বাধাচ্ছে ভারতীয়রা। পাকিস্তানে খেলা বা দেশটির খেলোয়াড়দের কখনোই ভালো চোখে দেখেনি ভারত। কি দ্বিপাক্ষিক সিরিজ, কি বিশ্বকাপ, পাকদের সবসময় কটাক্ষ করতেই বেশি পছন্দ ক্রিকেট মোড়ল দেশটির। এমনকি পাকিস্তানে জন্ম নেয়া ক্রিকেটারদেরও বিপত্তিতে ফেলছে ভারতীয়রা। ইংল্যান্ডের পেসার সাকিব মেহমুদকে ভিসা জটিলতায় ফেলেছে ভারত। পাকিস্তান বংশোদ্ভূত বলেই এই জটিলতা। ভারতের বিপক্ষে ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজে এখনও অনিশ্চিত ইংলিশেই পেসার। শুধু ভারতে গিয়ে ম্যাচ খেলাই নয়, সিরিজের আগে বিশেষ বোলিং ক্যাম্পেও হাতছাড়া হলো সাকিবের। মূলত ভারতের ভিসা প্রক্রিয়া চলমান থাকায় পাসপোর্ট জমা দিতে হয় সাকিবকে, যে কারণে আরব আমিরাতে জোফরা আর্চার, মার্ক উডরা, জিমি অ্যান্ডারসনের অধীনে পেস বোলিং ক্যাম্পে অংশ নিলেও যোগ দিতে পারেননি ২৭ বছর বয়সী এই বোলার। সাকিব মেহমুদের সঙ্গে ভারতীয়দের এমন বৈরী আচরণ এবারই প্রথম নয়, বরং ঘটনার সূত্রপাত আরও অর্ধযুগ আগে। সেবারও ভিসা জটিলতায় ভারতে এসে খেলা হয়নি তার। গত বছর ল্যাঙ্কাশায়ার ক্রিকেট দলের হয়েও ভারতে তার খেলার কথা থাকলেও ঝামেলা এড়াতেই ভিসার আবেদনই করেননি সাকিব। ভারতীয়দের এমন কাণ্ডের শিকার কেবল সাকিব মেহমুদই নন, ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশিরও একই সমস্যায় ভুগেছেন। গেল বছর ইংল্যান্ড ক্রিকেট দল যখন ভারত সফরে আসে, তখন দলের সঙ্গে সফর করতে পারেননি শোয়েব বশির। ভিসা জটিলতা সামলাতে সামলাতে শেষ হয়ে যায় সিরিজের প্রথম টেস্টটি। দলের বাকি দুই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ এবং রেহান আহমেদ এই সফরের জন্য এরই মধ্যে ভিসা পেয়েছেন বলে জানা গেছে, যে কারণে সাকিবের ভারতের ভিসা পাওয়ার বিষয়ে আশাবাদী ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শরীফ রওশন, এখন।